চাঁদপুর আলিয়া একাডেমির উদ্যোগে 10 দিন ব্যাপী যে আলোক ও আরোগ্য কর্মসূচি নিয়েছিল, আজ তা চতুর্থ দিনে পড়ল। এদিন রানীহাটি তালিমুল কোরআন সিনিয়র মাদ্রাসায় এই আলোক ও আরোগ্য কর্মসূচি পালন হলো। এদিন সকাল থেকেই মানুষ তাদের যে সমস্যা ছিল, শারীরিক সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে তারা লাইনে দাঁড়িয়েছে বিভিন্ন ডাক্তারদের কাছে। কেউ ইসিজি লাইনে দাঁড়িয়েছে, কেউ জেনারেল ডাক্তার, কেউ চোখের ডাক্তার, কেউ গ্যাস্ট্রোএন্টারোলজি, বিভিন্ন বিভাগে তারা লাইন দিয়ে দাঁড়িয়েছে। এবং মানুষ এতে খুশি এই কারণেই যে তারা নিজেদের এলাকার মধ্যে এই পরিষেবা পাচ্ছে বলে। এবং তারা এটাও জানিয়েছে যে ফিরোজ শফি, যিনি এই উদ্যোগের মূল কর্ণধার, তিনি যে পরিষেবাটা তাদের জন্য দিচ্ছে সেটাতে তারা প্রচণ্ড খুশি। তারা বলছেন, হ্যাঁ, এরকম পরিষেবা হলে আমাদের পক্ষে যথেষ্ট ভালো, তার কারণ আমরা লোকালি সব কিছু দেখাতে পারছি। আসুন দেখে নিই। কুপন টিফিন করতে গিয়েছে মানে আপনি চোখ দেখাবেন। লোকেশনটা দিলে সুবিধা হয়, এমনি তো ডেকে আনতে হবে, লোকেশনটা দাও। কি অসুবিধা? দেখেন ভালো ডাক্তার সব থেকে উন্নত হ্যাঁ বলুন। কাজ আছে বাড়ি কোথায়? কানে ভালো হয়ে যাবে। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আপনার কি সমস্যা? আমার নাম্বার ডাক্তার দেখেছে? ওষুধ দিয়েছে? কিসের জন্য ডাক্তার দেখালেন? চোখের জন্য দেখেছি, মেডিসিন কি বললো ডাক্তার? খুব ভালো ডাক্তার। পরিষেবা কেমন পেলেন? ভালো, চশমা দেবী বলেছে বিনামূল্যে। হ্যাঁ, আবার কার্ড দিয়েছে, সুন্দরবনে যেতে বলেছে। এই প্রথমবার কি এরকম গ্রামে হলো নাকি আগেও হয়েছে এরকম ক্যাম্প? এইরকম ক্যাম্প হয়নি, মানে এটা বড় এত ক্যাম্প। সুন্দর হয়নি। আচ্ছা, আপনি কোথায় কোথায় থাকেন? আমি রানীহাটিতেই থাকি। উদ্যোক্তাদের কি বলবেন যারা এরকম ক্যাম্প করলো? বলবো ভালো। আপনার নাম? জোহরা। থ্যাংক ইউ। স্বাস্থ্য পরীক্ষা করেন? কি কি দেখালেন? চোখ দেখাবো। দেখাননি, দেখাবেন। পরিষেবা কেমন লাগছে? ভালো লাগছে। গ্রামে এরকম ক্যাম্প কি আগে হয়েছে না এই প্রথমবার? এই জায়গাটায় প্রথম হয়েছে। ভালো বলবো। আপনার নাম? আমার নাম আয়েশা। থ্যাংক ইউ। ইনি হার্টের ডাক্তার দেখিয়েছে। আপনি কিছু দেখিয়েছেন? না, আমি এখনো দেখাইনি। আমি কাকে দেখাবেন? হার্টের ডাক্তার না, মেডিসিন ডাক্তার দেখাবো, ইসিজি পাওয়া যায়। সমস্যা কি আপনার? এই সমস্যা মানে হার্টের সমস্যায় প্রেশার থেকে নিয়েছে, প্রেশার আছে, এখনো দেখাইনি। আচ্ছা আচ্ছা। এরকম না, গ্রামে দেখি।
এটা প্রথম? এই প্রথম আসবে। যারা- অন্য ডাক্তারের দেখিয়েছি, মেডিসিন ডাক্তার দেখিয়েছি, হার্টের ডাক্তার দেখিয়েছি। কি বলবেন উদ্যোক্তাদের যারা এরকম একটা পরিষেবা আপনাদের দিচ্ছে? ভালো তো, পরিষেবা দিতে পারলে ভালো। স্বাস্থ্যসাথী কার্ডে এরা বলছে বাসে করেও নিয়ে যাবে বলছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি পলসুর বাড়ি, এখানেই জামার বাড়ি। কি নাম আপনার? সিরাজুল ইসলাম। মানুষের কথা, আমি ব্যক্তিগতভাবে এই কাজটার আমি নিজেও সন্তুষ্ট যে সরকারি পুরোপুরি ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও শুধুমাত্র টেকনিশিয়ান এবং উপযুক্ত পরিকাঠামোর অভাবে এখনো প্রান্তিক এলাকার মানুষরা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত। এটা দেগঙ্গার একদম একটা প্রান্তিক অঞ্চল। এরপরেই বাদুড়িয়া এলাকা পড়ে যাচ্ছে। তো এই এলাকাটা টোটাল মানে মেন দেগঙ্গা থেকে অনেকটাই ডিস্টেন্স, অনেকটা ভিতরে একদম প্রান্তিক গ্রামীণ এলাকা। তো এখানকার মানুষের এরা যথাযথ পরিষেবা থেকে নিশ্চিতভাবে এখনো বঞ্চিত। এই ভিড় বা এই মানুষের আগমন এখানে তার প্রমাণ। এই মানুষ বলছেন যে এই নর্মালি যে সমস্ত স্বাস্থ্য শিবিরগুলো হয় সেখানে শুধুমাত্র দুজন চারজন ডাক্তার আসে, প্রেসক্রাইব করে, কিছু মেডিসিন দিয়ে ছেড়ে দেয়। কিন্তু আমাদের সিস্টেমটা আমরা অন্যভাবে নিয়েছি, যেখানে স্পটে এক্সরে, ইসিজি থেকে আরম্ভ করে মানে ইকো এবং অন্যান্য সমস্ত পরিষেবাগুলো সঙ্গে মেডিসিন এবং কলকাতা এবং বারাসাতে যারা এক্সপার্ট চিকিৎসক, যারা বিশেষজ্ঞ ডাক্তার, তাদেরকে এনে আমরা যথাযথ একটা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য যে দেওয়া সেটাই দিচ্ছি, নামমাত্র দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এটাই পর্যন্ত এই চারটে ক্যাম্পে প্রায় 3000-এর কাছাকাছি লোক ইতিমধ্যেই আমাদের এই আলোক ও আরোগ্য কর্মসূচির পরিষেবা পেয়েছে। এর মধ্যে আমাদের চোখের পেশেন্ট বেশি এবং আমরা চোখের ফ্রি অফ কস্টে লেন্স বসানো, ছানি অপারেশন, চশমা, মেডিসিন থেকে আরম্ভ করে যারা হার্টের পেশেন্ট তাদের হার্টের অপারেশন থেকে আরম্ভ করে যত কিছু, ক্যান্সারের ভ্যাকসিন, এগুলো সব আমরা ফ্রি অফ কস্ট করবো। আমি ফিরোজউদ্দিন মোহাম্মদ শফি, ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মাইনরিটি কাউন্সিলের চেয়ারম্যান এবং চাঁদপুর এনএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি।